হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে ভেক্টরের স্কেলার অর ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি। ডট প্রোডাক্ট কিভাবে করতে হবে, কি রুলস মানতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমি ডট প্রোডাক্টের উপর কিছু সলিউশনও দেব, সেগুলো দেখলে তোমাদের ডাউটস আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করছি। প্রথমে ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি। এটা হলো এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর। মাঝখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল। এ আর বি দুটো ভেক্টর থিটা অ্যাঙ্গেলে রয়েছে। আমরা তার স্কেলার অর ডট প্রোডাক্ট বের করব। দ্য ডট অর স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস এ এন্ড ভি ইজ ডিফাইন্ড এজ দ্য প্রোডাক্ট অফ দেয়ার মডিউলি অর লেন্থ। মডিউলি অর লেন্থ মানেই হচ্ছে কিন্তু মড অফ এ ভেক্টর এবং মড অফ বি ভেক্টর এন্ড দ্য কোসাইন অফ দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা ধরেছি, দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ইন্টু কোসাইন অফ দিস অ্যাঙ্গেল। তাহলে স্কেলার অর ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের মধ্যে কি দাঁড়াচ্ছে? এ ডট বি, যেহেতু এ বি নিয়েছি, ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর ডট মড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা। ডেফিনেশনে তো এটাই বলা হয়েছে, দুটো ভেক্টর ডিফাইন করছে প্রোডাক্ট অফ দেয়ার মডিউলি অর লেন্থ, মানে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর, সেটা লিখলাম, অ্যান্ড দ্য কোসাইন অফ দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল। দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে থিটা, সেটা কোসাইন অফ মানে কস থিটা। বোঝাতে পেরেছি? কিভাবে ডিনোট করা হয়? এ ডট বি দিয়ে। আমরা যখন পড়ব তখন বলবো এ ডট বি। যখন আমাদের অঙ্ক থাকবে, দুটো ভেক্টর দেওয়া থাকবে, তখন আমরা স্কেলার ও ডট প্রোডাক্ট এই ফর্মুলা দিয়ে বের করব। তাহলে কি বলতে পারি? এখানের মড অফ এ এবং মড অফ বি রিপ্রেজেন্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর এ এন্ড বি। কোনো একটা ভেক্টরের মড অফ সেই ভেক্টর যখন বার করব, সেই রেজাল্টটা কি হয়? মান অথবা ম্যাগনিটিউড। এখানেও তাই বলা হচ্ছে। আর মান অথবা ম্যাগনিটিউড মানেই হচ্ছে এটার লেন্থ। মড অফ এ ভেক্টর বার করব মানে এটার লেন্থ। সেমভাবে মড অফ বি ভেক্টর যখন বার করব, এই লেন্থটা। এবার এখান থেকে কি বলতে পারি? বি কস থিটা ইজ দ্য কম্পোনেন্ট অফ বি। মড অফ বি কস থিটা হচ্ছে বি এর কম্পোনেন্ট এলং এ, এর সাপেক্ষে, যেহেতু এর সাথে অ্যাঙ্গেল করে আছে। সেমভাবে মড অফ এ কস থিটা ইজ দ্য কম্পোনেন্ট অফ এ এলং বি। এ ভেক্টর ও বি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করে রয়েছে, সো যখন এর কম্পোনেন্টটা বলবো সেটা বি এর সাপেক্ষে হবে। তাহলে সিম্পলভাবে কি বলতে পারছি? এর কম্পোনেন্ট বি এর সাপেক্ষে হচ্ছে আর বি এর কম্পোনেন্ট এর সাপেক্ষে হচ্ছে। এবার মড অফ বি কস থিটা অর মড অফ এ কস থিটা, যেটাই বলি না কেন, ইজ পজিটিভ অর নেগেটিভ, সেটা ডিপেন্ড করছে অ্যাকর্ডিং এজ থিটা ইজ একিউট অর অবটিউজ। একিউট মানে হচ্ছে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি এর ছোট, আর অবটিউজ মানে হচ্ছে স্থূলকোণ 90 ডিগ্রি এর বড়। তাছাড়া ভেক্টরের ডট অর স্কেলার প্রোডাক্টকে আমরা ইনার প্রোডাক্ট অথবা ডিরেক্ট প্রোডাক্টও বলতে পারি। এবার কয়েকটা ল রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। দ্য স্কেলার প্রোডাক্ট ইজ কমুটেটিভ। কমুটেটিভ যখন হবে তখন কি হবে? ডেফিনেশন থেকে, অর্থাৎ এই কন্ডিশন থেকে, বি অফ এ, বি ডট এ যদি হয়, ইকুয়ালস টু মড অফ বি ভেক্টর ডট মড অফ এ ভেক্টর কস অফ মাইনাস থিটা। মাইনাস হওয়ার কারণটা হচ্ছে, যেহেতু এখানে আমি বি এর সাপেক্ষে এ ডট প্রোডাক্ট বার করছি, আর আমরা জানি থিটা ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ। আগেরটাতে পজিটিভ হওয়ার কারণ হচ্ছে এর সাপেক্ষে আমি বি এর ডট প্রোডাক্ট বের করেছি। আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ থিটা পজিটিভ হয়। দ্যাট ইকুয়ালস টু মড অফ বি ভেক্টর মড অফ এ ভেক্টর, আমরা জানি কস অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, তাহলে কস থিটা। আমি লিখতে পারি না মড অফ এ ভেক্টর ডট মড অফ বি ভেক্টর কস থিটা? তার মানেই এ ডট বি। তাহলে বি ডট এ ইকুয়ালস টু আলটিমেটলি কি পেয়েছি? এ ডট বি, যদি স্কেলার প্রোডাক্টটা কমোটেটিভ হয়। Thus, the commutative law holds for the scalar product of two vectors. Next, associative law, এটা হচ্ছে commutative। 2 নম্বর associative. The associative law has no meaning for scalar product. Associative lawটা স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কোনো কিছু মিন করে না। কীরকম দেখি? এ ডট বি ইকুয়ালস টু পি ধরে নিলাম আমি। এ ডট বি স্কেলার, আমি পি ধরলাম। দেয়ারফোর এ ডট বি ডট সি ইকুয়ালস টু পি ডট সি, আর এটা হচ্ছে একটা ভেক্টর। এ ডট বি তো স্কেলার,
পি অ্যাজিউম করেছি, সি তো ভেক্টর, একটা স্কেলারের সাথে একটা ভেক্টর মাল্টিপ্লাই হলে তো ভেক্টরই হবে। সেমভাবে বি ডট সি ইকুয়ালস টু কিউ ধরে নিলাম একটা স্কেলার, তাহলে এ হচ্ছে একটা ভেক্টর, দেয়ার ফোর বি ডট সি ইকুয়ালস টু এ ইন্টু কিউ, এটাও হচ্ছে ভেক্টর। পি ডট সি নট ইকুয়ালস টু কিউ ডট এ ডট কিউ। এবার আরেকটা কন্ডিশন, যেটা এম আর এন ধরে নিলাম দুটো এনি স্কেলার, আর ভেক্টর ধরলাম এ বি। এ বি দুটো ভেক্টর, এম আর এন দুটো স্কেলার, তাহলে এম এম ডট এন বি, এম আর এন কিন্তু স্কেলার, ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম এন অফ এ ডট বি ইকুয়ালস টু এম এন এ ডট বি, এইভাবেও লিখতে পারি ইকুয়ালস টু এন এ ডট এম বি। দুটো স্কেলার এম আর এন নিয়েছি, ভেক্টর দুটো এ আর বি ভেক্টর নিয়েছি। এম ইন্টু এ ভেক্টর ডট এন ইন্টু ভি ভেক্টর ইকুয়ালস টু এম এন এ ডট ভি লিখতে পারি, অথবা এম এন এ ডট ভি লিখতে পারি, অথবা এন এ ডট এম ইন্টু ভি ভেক্টর লিখতে পারি। যাই করি রেজাল্ট আলটিমেটলি একই আসবে। এবার এটাকে যদি আমি ডট প্রোডাক্ট দিয়ে লিখি, এম এ ডট এন বি ইকুয়ালস টু এম এন হচ্ছে স্কেলার, মড অফ এ ভেক্টর mod of b vector cos theta, that equals to mn mod of a vector mod of b vector cos theta a dot b। কি আসছে m into a vector dot n into v vector equals to mn a dot v। তার মানে এটাই বলতে পারছি m আর n স্কেলার দুটো ইন্টারচেঞ্জ হলেও রেজাল্টে কোনো প্রকার এফেক্ট পড়ছে না। এবার ডিস্ট্রিবিউটিভ ল নাম্বার 3, the distributive law with respect to addition of vector holds for dot product। 1 নম্বর a dot b plus c equals to a dot b plus a dot c। 2 নম্বর a plus b dot c equals to a dot c plus b dot c। Number 3, a plus b dot c plus d equals to a dot c plus a dot d plus b dot c plus b dot c b dot d। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা কি হচ্ছে। আলটিমেটলি স্কেলার অর ডট প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে এটা দিয়েই আমরা সমস্ত অঙ্কগুলো করব। বাকি কনসেপ্টটা বোঝালাম, এখানে বিভিন্ন লসগুলো যখন আমরা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করব তখন কি হবে, এরকম টাইপের যখন থাকবে, অর্থাৎ 3টে ভেক্টর যখন এরকম থাকবে তখন কিভাবে লিখব, এগুলো অঙ্ক করার সময় আমাদের খুব কাজে লাগবে। এবার আলোচনা করছি পার্টিকুলার কেসেস অফ ডট প্রোডাক্ট। পার্টিকুলার কিছু কেস রয়েছে ডট প্রোডাক্টের ক্ষেত্রে, খুব ইম্পর্ট্যান্ট দুটো কেস, ম্যাথস করতে গেলে কিন্তু আমাদের খুব কাজে লাগবে। নাম্বার 1, ইফ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, যদি থিটা 90 ডিগ্রি হয় কস থিটা ইকুয়ালস টু কত, কস 90, কস 90-র ভ্যালু কত, 0। তাহলে if theta equals to 90 degree then cos theta equals to 0, therefore a dot b equals to 0। কি করে হলো, a dot b equals to mod of a vector dot mod of b vector cos theta। cos theta যদি 0 হয় মাল্টিপ্লাই হয়ে যাবে, পুরোটা 0 হয়ে যাবে, তাই a dot b equals to 0। Thus the condition is perpendicularity of two vector is that their dot product is 0। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মানে আমি যে ডায়াগ্রামটা কনসেপ্টের মধ্যে ড্র করলাম এভাবে ড্র করেছি, এটা হচ্ছে থিটা, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হওয়া মানেই এরকম হবে, এটা 90 ডিগ্রি হবে, তার মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার তো আমি বলতেই পারি, তার মানে আলটিমেটলি বলতে পারছি দুটো ভেক্টর যখন পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলে থাকবে তখন তাদের ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0। তাছাড়া আরও কিছু কিছু পসিবিলিটিস রয়েছে যেগুলোর কারণে এ ডট বি 0 হবে। এই ফর্মুলা থেকে কি বলতে পারছি, এ ভেক্টর যদি 0 হয় তাহলে এ ডট বি 0 হচ্ছে, ঠিক সেমভাবে বি ভেক্টর যদি 0 হয় তাহলে এ ডট বি 0 হচ্ছে, পসিবিলিটিস আছে। তাছাড়া থিটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, থিটা 90 ডিগ্রি মানেই তো রাইট অ্যাঙ্গেল,
যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0। তিনটে পসিবিলিটিস রয়েছে। এ ভেক্টর যদি নাল ভেক্টর হয় তাহলে এ ডট ভি 0 হচ্ছে, বি ভেক্টর যদি নাল ভেক্টর হয় তাহলে এ ডট ভি 0 হচ্ছে, অথবা থিটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, সো এ ডট বি 0 হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। 2 নম্বর, ইফ থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি দেন কস থিটা কি 1, কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1। এ ডট বি তখন কি হচ্ছে মড অফ এ ভেক্টর ডট মড অফ বি ভেক্টর। থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি আমি কনসেপ্টে বুঝিয়েছি অ্যাঙ্গেলটা কি করে রয়েছে, থিটা অ্যাঙ্গেল। যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তার মানে ভেক্টর দুটো এই লাইনেই রয়েছে। এবার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ইফ দ্য টু ভেক্টরস আর প্যারালাল দেয়ার স্কেলার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার মডিউলি। দুটো ভেক্টর যদি প্যারালাল থাকে, আমি ধরে নিলাম এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, তাদের লেন্থ এর প্রোডাক্ট ইকুয়ালস টু স্কেলার প্রোডাক্ট। সাপোজ একটা ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস কে, একটা ভেক্টর দেওয়া আছে বি i প্লাস জে প্লাস 4k। এরকম দুটো ভেক্টর দেওয়া আছে, অ্যাঙ্গেলের কথা কিছু বলে দেয়নি, তার মানে আমি ধরে নেব দুটো ভেক্টর প্যারালাল আছে। সেক্ষেত্রে এ ডট বি কী করে বার করব, সিম্পল মাল্টিপ্লাই করব 2i প্লাস 3j প্লাস কে ডট i প্লাস জে প্লাস 4k। i এর পার্ট মাল্টিপ্লাই করব, জে এর পার্ট মাল্টিপ্লাই করব, প্লাস কে মাল্টিপ্লাই করব, যেটা রেজাল্ট হবে সেটাই হবে অ্যান্সার। যখন অঙ্ক করব পরের স্টেপে আমি বুঝাচ্ছি i ইন্টু আই এগুলো কি হবে, জে ইন্টু জে কি হবে, কে ইন্টু কে কি হবে। এখান থেকে এটাই জেনে রাখো, দুটো ভেক্টর দেওয়া থাকলে আমরা প্যারালাল ধরে নেব যদি অ্যাঙ্গেল বলে দেওয়া না থাকে। এ ডট বি বার করব, এভাবে সিম্পল ডট করব, যেটা রেজাল্ট হবে সেটাই হবে এ ডট বি। এবার আমরা আলোচনা করছি আই জে কে তিনটি ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে। আমরা জানি একটি অ্যাক্সিস আরেকটি অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কেন বলছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কে, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে, আর এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই। একটা অ্যাক্সিস আরেকটা অ্যাক্সিসের সাথে যদি পারপেন্ডিকুলার হয়, এখানে আই ভেক্টরও জে ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, তার মানে আমি বলতেই পারছি আই জে কে 3 মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর। এবার আমরা আই ডট আই বের করব। ভেক্টরের ডেফিনেশন থেকে আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। মড অফ আই ডট মড অফ আই কস 0 ডিগ্রি। 0 ডিগ্রি এই কারণে লিখলাম, আই ডট আই করছি, একই লাইনে ভেক্টর রয়েছে, কোনো অ্যাঙ্গেল তৈরি হয়নি, তাই থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, দ্যাট ইকুয়ালস টু 1। কস 0 ইকুয়ালস টু 1, মড আই ডট মড আইকে লিখতে পারি মড অফ ইকুয়ালস টু 1, এটা হয়, তাহলে 1 ইন্টু 1 1। ঠিক সেমভাবে জে ডট জে ইকুয়ালস টু 1 হবে, মড অফ জে ডট মড অফ জে কস 0 ডিগ্রি, যেহেতু ভেক্টর একই লাইনে রয়েছে, এজ ওয়েল এজ কে ডট কে ইকুয়ালস টু 1। তাহলে আমরা বলতেই পারি দেয়ারফর আই ডট আই ইকুয়ালস টু জে ডট জে ইকুয়ালস টু কে ডট কে ইকুয়ালস টু 1। যখন ভেক্টর দুটো একই লাইনে রয়েছে সেক্ষেত্রে ডট প্রোডাক্ট 1 হচ্ছে। এবার আই ডট জে এর ক্ষেত্রে কি হবে, আই ডট জে ইকুয়ালস টু মড অফ আই ডট মড অফ জে কস 90 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, একটা এক্সিস আর একটা এক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির ভ্যালু কত 0, তাহলে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়ালস টু 0 হবে। ঠিক সেমভাবে জে ডট কে ইকুয়ালস টু 0 অ্যান্ড কে ডট আই ইকুয়ালস টু 0, তাহলে আমরা এটাও লিখতে পারি আই ডট জে ইকুয়ালস টু জে ডট কে ইকুয়ালস টু কে ডট আই ইকুয়ালস টু 0। আশা করি বোঝাতে পেরেছি। যখন দুটো ভেক্টর একই লাইনে নেব সেক্ষেত্রে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কস 0 1 হবে, মড অফ আই ডট মড অফ আই ইকুয়ালস টু মড অফ আই হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে 1 ইন্টু 1 1 হচ্ছে। আর যখন দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বার করব, আই ডট জে করব, সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, সো আই ডট জে অথবা জে ডট কে অথবা কে ডট আই ইকুয়ালস টু 0।
তাহলে টেবিলটা এবার বানাই। ডট প্রোডাক্ট যেহেতু এখানে ডট দিলাম, আই জে কে, আই জে কে। তাহলে আই ডট আই কি পেয়েছি 1, এটা 1, আই ডট জে 0, আই ডট কে 0, জে ডট আই 0, জে ডট জে 1, জে ডট কে 0, সেমভাবে কে ডট আই 0, কে ডট জে 0, কে ডট কে 1। আশা করি বোঝাতে পেরেছি। এটা হলো ডট প্রোডাক্টের ক্ষেত্রে। এবার আলোচনা করছি অ্যাঙ্গেল বিটুইন টু প্রপার ভেক্টর এ এন্ড বি। দুটো ভেক্টর দেওয়া থাকলে সেখান থেকে অ্যাঙ্গেলটা কি করে বের করব। ধরে নিলাম দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়ালস টু a1i প্লাস a2j প্লাস a3k, বি ভেক্টর ইকুয়ালস টু b1i প্লাস b2j প্লাস b3k। এ আর বি দুটো ভেক্টর দেওয়া আছে, অ্যাঙ্গেল কি করে বার করব। ধরে নিলাম থিটা বি দা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, থিটাটা অ্যাঙ্গেল অ্যাজিউম করে নিলাম। তাহলে এখান থেকে এ ডট ভি ইকুয়ালস টু কি বার করতে পারি, সিম্পল মাল্টিপ্লাই করে কি বের করতে পারবো, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। এটার সাথে এটার মাল্টিপ্লাই, এটার সাথে এটার মাল্টিপ্লাই, এটার সাথে এটার মাল্টিপ্লাই। তাছাড়া এটার সাথে এটার মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, a1 b2 আই ডট জে, তার মানে 0। সেমভাবে a1 b3 আই ডট কে 0 হয়ে যাচ্ছে, তাই ওই পার্টগুলোকে আমি আর লিখছি না, শুধুমাত্র আই ডট আই ইকুয়ালস টু 1 ডট প্রোডাক্টের ক্ষেত্রে জে ডট জে ইকুয়ালস টু 1, কে ডট কে ইকুয়ালস টু 1। সো এই ভ্যালুগুলোই থাকছে, তাই আমি ডিরেক্ট লিখে দিলাম এ ডট বি। আমরা স্কেলার প্রোডাক্টের ডেফিনেশন থেকে কি পেয়েছি, এ ডট ভি ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর ডট মড অফ বি ভেক্টর কস থিটা। এই ফর্মুলাটা থেকেই আমরা অ্যাঙ্গেলটা বার করব। মনে রাখবে, দুটো ভেক্টর থেকে অ্যাঙ্গেল যখন বার করতে বলবে স্কেলার প্রোডাক্টের ডেফিনেশনের ফর্মুলাটা ইউজ করবে। দেয়ারফর কস থিটা ইকুয়ালস টু এ ডট বি বাই মড অফ এ ভেক্টর ডট মড অফ ভি ভেক্টর। তাহলে আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এটা আমি বের করলাম এখানে দুটো ভেক্টর থেকে। এবার মড অফ এ বের করতে হবে, মড অফ বি বের করতে হবে। রুট ওভার আই এর কোফিশিয়েন্ট মানে a1 স্কোয়ার, a2 স্কোয়ার, a3 স্কোয়ার, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। মড অফ এ ভেক্টর, মড অফ ভি ভেক্টর ইকুয়ালস টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। মড অফ এ ভেক্টর পেয়েছি, মড অফ ভি ভেক্টর পেয়েছি, এ ডট বি পেয়ে গেছি। তাহলে কস থিটা ইকুয়ালস টু বসিয়ে দিতে পারি। দেয়ারফর কস থিটা ইকুয়ালস টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 বাই রুট a1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ডট b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। সো ডট প্রোডাক্টের মধ্যে আর কিছু নেই। এই ভিডিওটাতে যা আলোচনা করেছি ভালোভাবে ভিডিওটা দেখবে, তাহলে ডট প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। একবার দেখে বুঝতে না পারলে একবার দেখার চেষ্টা করবে ভিডিওটা। কনসেপ্টটা কিন্তু ভালোভাবে নিতে হবে, না হলে কিছু কিছু জায়গায় অঙ্কগুলো যে করব সেখানে বুঝতে পারবে না কিভাবে হয়েছে। কনসেপ্টটা জানা থাকলে তোমরা বুঝতে পারবে। বিশেষ করে এখানের যে আই ডট আই ইকুয়ালস টু 1, আই ডট জে ইকুয়ালস টু 0, অঙ্ক যখন করতে যাব ডিরেক্ট অঙ্ক করব। 1 যেগুলোতে আসবে সেই ভ্যালুগুলো রাখবো, 0 যেগুলোতে আসবে সেই পার্টগুলো তো 0 হয়ে যাবে, সেগুলো আর লিখবো না। তোমাদের যদি কনসেপ্টটাই জানা না থাকে, কনসেপ্টটাই বুঝতে না পারো, বুঝতে পারবে না যে আমরা কেন শুধু এই পার্টটা অর্থাৎ একটা পার্ট লিখেছি, বাকিগুলো কোথায় গেল। মাল্টিপ্লাই করলে তো সবগুলোকে করতে হয়। পরের ভিডিও থেকে আমি ডট প্রোডাক্টের উপর অঙ্ক দিচ্ছি। ডট প্রোডাক্ট থেকে শর্ট কোশ্চেনের মধ্যেও কিছু ম্যাথ পাবে, সেগুলো সলিউশন করার চেষ্টা করবে। থ্যাংক ইউ।